আমরা এক টেবিলে আমি, কাকিমা, দার্শো আর তাথই আমরা এই 4 জনা বসেছিলাম। আর এই যে দার্শো খাওয়ার আগেই লেবুটা মুখে নিয়ে নিয়েছে আর ওর প্রচুর টক লাগছিল, তাই চোখ মুখগুলো অমনি করছে। তো এখন ওই 10:30টার মতো বাজে, আমরা খেতে বসে পড়েছি। তো দেখতেই পাচ্ছ প্রথমেই এখানে দিয়ে দিয়েছিল চিকেন স্যাটে। তো যাই হোক, ওটা একবার খেয়ে দেখলাম কেমন হলো। মোটামুটি খুব একটা ভালো হয়নি, এর থেকে ফিশ ফিঙ্গার দিলে হয়তো ভালো হতো, সে যাই হোক। এটা একটা নতুনত্ব খেলাম, বেশ মোটামুটি লাগছিল। তারপর আজকে তো এখানে আমরা ভেবেছিলাম মাটন করবে, তো মাটন করেনি, যাই হোক চিকেন করেছিল। তো চিকেনও আমাদের খুবই ভালো লাগে, কিন্তু তাথের খুব একটা ভালো লাগে না, ও চিকেন একদমই খেতে চায় না। মাটন হলে খুব ভালো হতো ওর। যাই হোক মাটন করেনি। এখানে ফ্রায়েড রাইসের সাথে দিয়েছিল ওই মিক্সড একটা ভেজ আর পটল চিংড়ি ছিল, ব্যাস এরকমই ছিল। তো আমি খেয়েছি, সব কিছু অল্প অল্প নিয়েছি, কিন্তু খুব ভালো যে একটা খেয়েছি সেটাও বলবো না, আবার খুব খারাপ খেয়েছি সেটাও বলবো না। এখানে মানে সাদা ভাতও ছিল, আমি সাদা ভাত নিইনি, তো ফ্রাইড রাইসটাই নিয়েছিলাম, কারণ চিকেন দিয়ে খাবো। এখানে দার্শো মুখটা কীরকম করছে দেখো, ও মানে মানে চিকেন অতটা বেশি ভালোবাসে না। তো যাই হোক, এখানে লাস্টে চাটনি পাঁপড় এগুলো দিল। আর আমি বিয়েবাড়িতে সবথেকে ভালো যেটা খেয়েছি সেটা হলো লাস্টে দিয়েছিল মিষ্টি দই, তো সেটা আমার খুব ভালো লেগেছিলো। আর বাদ বাকি রান্না ওই মোটামুটি হয়েছে, খুব একটা ভালো বলবো না। তো যাই হোক, হয়ে গেল আমার খাবার। অর্ধেকের বেশি জিনিস আমি মনে হয় ফেলেই দিয়েছি, আমার প্লেটটা দেখলে হয়তো বুঝতেই পারবে তোমরা। তো এই দইটা খেয়ে আমার খুব ভালো লেগেছিলো, গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা দই, ভালো লেগেছে। তো বিয়েবাড়ি খাবার এইভাবেই আজকে বিয়েবাড়িটা কাটলো, লাস্টে পাস পাস। বাই, টাটা, গুড নাইট।